হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা মন্দিরে। আজকে এখানে আমরা দুপুরের খাবার খাবো। আর মন্দিরটা কি, কোথায়, সব তোমাদেরকে বলবো। তো ঠিক আছে, আগে ঘুরে নিই, তারপর সব তোমাদেরকে বলছি। আমরা আজকে যেই জায়গাটাতে এসেছি সেটা কতটা পুরনো সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো। আর যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই জায়গাটা চেনো। জায়গাটা হচ্ছে মন্ত্যস্থল। আমাদের বাড়ির থেকে এই 5-7 মিনিটের মতো লাগে। আর এই দেখো, দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে একদম দরজার মধ্যে। আর এই যে মন্দিরটাতে আমরা আজকে এসেছি, সেই মন্দিরটা হচ্ছে বর্ধমান রাজার পুজোর মন্দির। আর এখানে মন্ত্র যারা ছিলেন তারা এখানে পুজো করতেন, তো তার জন্য জায়গাটার নাম হচ্ছে মন্ত্রস্থল। ভেতরে এত সুন্দর কারুকার্য, মানে সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে আগে এটা পুরোটাই বাইরের দিক থেকে আটকানো ছিল, বাট যেহেতু এটা অনেক পুরনো, একদিন হঠাৎ করে দেখলাম যে ভেঙে পড়ে গেছে। তো তারপরেই সব সংস্কারের কাজ এখানে চালু হয়েছে। তো তার জন্য মন্দিরটা এখন একদমই খোলা হয়ে গেছে সামনেটা। আর এই মানে মন্ত্রস্থলে কিছুটা অংশ হোমিওপ্যাথি কলেজ আছে আর কি। তোমরা নিশ্চয়ই অনেকেই জানবে যে বর্ধমানে হোমিওপ্যাথি কলেজ আছে। তো সেই কলেজটা হচ্ছে এই মন্ত্রস্থলে। তো কিছুটা হচ্ছে মন্দিরের আর কিছুটা হচ্ছে হোমিওপ্যাথি কলেজ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতরের কারুকার্য এত সুন্দর, মানে দেখে মানে শেষ করা যাচ্ছে না। আর এই দেখো, এখানে হচ্ছে রান্না। আর আমরা যে আজকে খাওয়া দাওয়া করব সবাই সব এইখানেই রান্না হচ্ছিল। অনেক কিছুই রান্না করেছিল ওখানে। ভাত, গিমে শাকের বড়া, ডাল, ফুলকপি আলুর তরকারি, লাউ দিয়ে, বড়ি দিয়ে, তারপর ধোকার ডালনা, চাটনি আর পায়েস। প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল। আর এইসব ঠাকুরের স্থানে যা খাবারই দেয় সেটাই ভালো লাগে, তাই না? যেন একটা আলাদাই টেস্ট। আর এই দেখো কি সুন্দর দেখতে মন্দিরটা। এই হলো আসল মূর্তি। আসলে তখন একটু বেলা হয়ে গেছিলো বলে আটকে দিয়েছিল, ভোগের সময় ছিল। তো তারপর এই যে মূর্তিটা তোমাদেরকে আমি দেখালাম। দেখো কি সুন্দর রাধা গোবিন্দের মূর্তি, খুব সুন্দর লাগছিল দেখতে। আর পাশে হচ্ছে জগন্নাথ দেব আছে। পাশাপাশি তিনটে মূর্তি রাখা আছে তিনটে রুমের মধ্যে। আর এখানে তো সংস্কারের কাজ চলছে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি যে পেছনে সংস্কারের কাজ চলছে। আর এই হচ্ছে মীরামাসি প্রণাম করছে মন্দিরে। আর পাশেও এই যে তিনটে পরপর তিনটে রুমে তিনটে মূর্তি আছে, খুব সুন্দর সুন্দর। সারাটা দিন আমরা এখানেই কাটিয়েছিলাম প্রায়। বেশ ভালোই লাগছিল ওখানে বসে থাকতে। কৃষ্ণের এই মূর্তিটা দেখো কি সুন্দর আর কালারফুল, এত ভালো লাগছিল, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। গাছের মধ্যে কৃষ্ণ বসে বাঁশি বাজাচ্ছে, আর নিচে গোপিনীরা সব তাদের বস্ত্র চাইছে। তোমরা নিশ্চয় জানো এই জায়গাটা কি গল্প ছিল। মানে গোপিনীরা যখন স্নান করতে নামে তখন কৃষ্ণ তাদের বস্ত্রগুলো সব নিয়ে গাছে উঠে গেছিলো। তো সেই বস্ত্রই চাইছিল আর কি গোপিনীরা, সেই থিমে এই মূর্তিটা তৈরি হয়েছে। আর এই মানে সরি, কৃষ্ণের মুখটা এতটাই মিষ্টি দেখো, এত ভালো লাগছিল কৃষ্ণের মুখটা দেখে, তাই ভাবলাম একটু ক্লোজ থেকেই তুলে নিই। তারপর এই যে সবাই বসে আছে বাইরে রোদের মধ্যে। মন্ত্রস্থলে এই মন্দিরে যদি কেউ খাওয়া দাওয়া করতে চান তাহলে আগের থেকে এনাদের সাথে যোগাযোগ করতে লাগে এবং বলে দিতে লাগে যে কতজন খাবেন। তার উপরে ওরা মানে রান্না বান্না করে আর কি ততজনার। তো আমি, মানি, মীরামাসি, মামুনি, সুচিত্রা মাসি, আয়ুষ এসেছিলাম, আর একটা দিদিমা দাদু এসেছিলো। ওই যার বাড়িতে আমরা মানে বিরিয়ানি খেতে গেছিলাম সেই দিদিমা দাদু, ওই দাদুই এখানে প্রসাদের ব্যবস্থাটা করেছিলেন। আর এই হচ্ছে যজ্ঞকুণ্ড, বিশাল বড় যজ্ঞকুণ্ডটা। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে মীরামাসের আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম, ঠাকুরের অনুষ্ঠানে। এইখানেই হচ্ছিল সেই অনুষ্ঠানটা। আর তখনও পর্যন্ত প্যান্ডেল খোলা হয়নি, প্যান্ডেল করাই আছে। এই যে উপরে হচ্ছে নাগের মূর্তি আছে, মূর্তি তো না, এঁকেছেন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি যেতে লাগে। আগে এখানে পুরোটাই আটকানো ছিল, বাট কিছুদিন আগেই এখানে সামনের অংশটা ভেঙে পড়ে গেছে। তো তারপর থেকে এখানে সংস্কার করা হচ্ছে। আর ওই যে পেছনেও একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা নতুন মন্দির তৈরি হচ্ছে। আর দেখো কড়াইগুলো কি বিশাল বিশাল। এখানে ওই যে যখন বাৎসরিক অনুষ্ঠান হয় তখনই এখানে রান্না বান্না হয়।
তাই ভাবলাম এইখানটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। খাওয়া দাওয়া আমাদের সেই সময় কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি একটু ঘুরছিলাম, ঘুরে ঘুরে তোমাদেরকে সব দেখাচ্ছিলাম। তারপরেই বাড়ি চলে আসলাম। তারপর সন্ধ্যাবেলা সুচিত্রা মাসি ভাজছে হচ্ছে গরম গরম আলুর চপ। আমি আলুর চপ খেতে ভীষণ ভালোবাসি, মানে সিঙ্গারা, ভেজিটেবল চপ এগুলোর থেকেও আমি আলুর চপ খেতে খুবই ভালোবাসি। আর মানির যেহেতু একটু শরীরটা খারাপ খারাপ ছিল, সুচিত্রা মাসি হচ্ছে একদম ঝালঝাল করে আলুর চপ বানিয়েছিল। আর মানি হচ্ছে বাইরের কোনো খাবার না খায় না, মানে বাড়িতে যা তৈরি করা হবে সেটাই খাবে, কোনো কেনা খাবার মানি বাইরের খায় না। তো বাড়িতে সুচিত্রা মাসি আলুর চপ ভাজছিল, আর প্রত্যেকবার যখনই মানি আসে বর্ধমানে তখনই সুচিত্রা মাসি আলুর চপ বানিয়ে মানিকে খাওয়ায়। তো সে আলুর চপ চলছে বানানো। আর রাত্রিবেলা আমরা বিশেষ কিছু খাইনি, এই আলুর চপ আর মুড়ি খেয়েই সবাই শুয়ে পড়েছিলাম, একটু লেট করেই বানানো হয়েছিল আলুর চপগুলো। তো এই সুচিত্রা মাসির দারুণ আলুর চপ ভাজে, মানে ওপরের লেয়ারটা এতটা ক্রিস্পি হয়, আমার হাতে কী জানি কেন এত ক্রিস্পি হয় না। তো সুচিত্রা মাসি সবাইকে মানে বানাচ্ছে আর আমি সবাইকে তুলে তুলে দিচ্ছি। এই যে দেখো, আমার খাবার নিয়ে আমি রেডি হয়ে গেছি। মামুনি, মানি, পাপা ওরা সবাই খাচ্ছে, আর আমারটা নিয়ে আমি বসে যাচ্ছি। আর এদিক থেকে সুচিত্রা মাসি আমাকে দুটো লঙ্কাও দিয়ে দিল। এটা হচ্ছে ওই যে লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা বেসনে চুবিয়ে ভাজা আর কি। তো বড়াটা, সরি বড়া তো না, আলুর চপটা ওটাই এতটা ঝাল হয়েছিল যে আমাকে আর আলাদা করে ওই লঙ্কার পকোড়াটা খেতে হয়নি। এই যে মানি, মীরামাসি সবাই খাচ্ছে বসে। তো আমিও ডিনারটা করে নিই, তারপরে ডিনারটা করার পরে, মানে ডিনার মানে আলুর চপ দিয়ে ডিনার, একটা জিনিস বানাবো। এই যে সেই জিনিসটা বানাবো বলেছিলাম, সেই জিনিসটাই বানাচ্ছি। সেটা হচ্ছে চিতই পিঠে। আমি আগের বছরেই প্রথম আর কি চিতই পিঠা শিখেছিলাম, তো আগের বছর প্রচুর চিতই পিঠা বানিয়েছি। আর আমি পিঠা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু বানাতে একদমই পারি না, আর ইন্টারেস্টও লাগে না। মামুনি আর সুচিত্রা মাসি পিঠা বানিয়ে নেয়। তো এই চিতই পিঠাটা বানাতে আমি ভীষণ ভালোবাসি। তো মামুনি ব্যাটারটা রেডি করে দেয় আমাকে, আর আমি হচ্ছে পটাপট এর মধ্যে দিই আর বানাই। ভিডিওটা প্লিজ লাইক করে দিও, আর বেশি বাড়ালাম না, তাহলে পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই, বাই।